যেভাবে ট্রাম্প চেয়েছিল যুক্তরাজ্যকে যুক্ত করতে, যুক্তরাজ্য রাজি হয়নি। এখন দেখেন যুক্তরাজ্য একটা বড় উদ্যোগ নিছে। হরমুজ প্রণালী কিভাবে চালু করা যায় ৩৫টা দেশকে নিয়ে বৈঠক করে, এবং এই বৈঠক মানেই হচ্ছে এই ৩৫টা দেশ জ্বালানি সংকটে আক্রান্ত, এবং এই ধরনের বৈঠক মানেই হচ্ছে ট্রাম্পের উপর একটা চাপ তৈরি হওয়া, ট্রাম্পকে দোষী করা যে তুমি নিজের মতন করে যুদ্ধে জড়ায় আমাদেরকে বিপদে ফেললা কেন। মানে পুরোপুরি ট্রাম্প একঘরে হয়ে যাচ্ছে। আজকে আরেকটা খবর এসছে যে বিভ্রান্তি ছড়াতে ট্রাম্পের কোনো জুড়ি নেই, এবং সে এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে। এই সব পরিস্থিতির মধ্যে সংঘাতে যুক্ত হওয়ার ফলে আজকে উন্নত দেশগুলো, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর অবস্থা একেবারে ধরাশায়ী। তাই ৩৫টা দেশ নিয়ে বৈঠক করবে। বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য একটা কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে প্রায় ৩৫টা দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এবং তারা যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, বক্তব্য দেয়, ইরানকে তো সাপোর্ট করবে। ইরান আর দেখবে যে কূটনীতিতে ইরান বরং জয়ী হয়ে যাচ্ছে, কারণ এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে বাইপাস করে তারা সংকট সমাধানের জন্য চেষ্টা করছে। এর একটা আলাদা গুরুত্ব আছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য মাইন সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কার্যকরভাবেই প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে। এর আগে ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সর্বোত্তম উপায় হলো উত্তেজনা কমানোর জন্য চাপ দেওয়া এবং হরমুজ প্রণালী আবার চালু করার বিষয়টি নিশ্চিত করা। অর্থাৎ তুমি চাপ দাও, আলোচনা করো, বারবার অনুরোধ করো এবং বোঝাও যে এই পরিস্থিতি কি হবে, কিন্তু যুদ্ধ না। তো এই ৩৫টা দেশ ভার্চুয়াল বৈঠক করার মধ্য দিয়েও কিন্তু ট্রাম্পের উপর একটা চাপ তৈরি হচ্ছে যে তুমি যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ থামাও, তুমি যুদ্ধ শুরু করছো, তুমি থামাও। এই একটা বার্তা কিন্তু ট্রাম্পের কাছে যাচ্ছে। দর্শক।